বয়স হয়ে গেছে 30, ছাদের মাও যাইতেছে গা, এখন তুই একটা বিয়ে শাদী করতে পারলাম না। শুধু বাবা কেন, মুরগি বাবা বল। করুনটা এই মুরগি না মানে সরি মুরগি বাবা। ওই মিয়া, এত কথা বলতেছেন কেন? চুরি করছেন স্বীকার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরগি বাবা আছেন? জি আছে। একটু দেখা করার দরকার ছিল। দাঁড়ান, অনুমতি ডাকে নেই। বাবা, একজন আপনার সাথে দেখা করতে চায়। মুরগি বাবা, মুরগি বাবা, মুরগি বাবা। জয় মুরগি বাবার জয়। আর কি সমস্যা? মুরগি বাবা একটু দোয়া করে দেন, বয়স হয়ে গেছে 30, ছাদের মাও যাইতেছে গা, এখন তুই একটা বিয়ে শাদী করতে পারলাম না। হ্যাঁ, দেখতেই পাচ্ছি তোর মাল খালি হইয়া গেছে। কি আগারে বাগারে যাও না, এই সব করা যাবে না। তোকে কে বিয়ে করবে? তোর চামড়া গেছে ঝুলি, তোকে বিয়ে করবে কি আসমানের পরি? বাবা ওই বয়স হয়ে গেছে তো, এখন আসমানের পরি না হইলে হইবে, যে কোন একটা হইলি বুঝেন না। এই প্লাস্টিক সার্জারি করছস? না ওই যা আছে ওই নেসারানি করি নাই ওই। তোমার তো দেখতে 80 বছরের জোয়ান মনে হইতেছে। তোমাকে কে বিবাহ করিবে? হারাম তো ক্লায়েন্ট নষ্ট করস কি লিখে? ও আমাদের ক্লায়েন্ট না? ওরে তো দেখতে 16 বছরের একটা কচি বাচ্চার মতো লাগতেছে। জি বাবা, হেই একটু দোয়া করে দেন যাতে বিয়েটা তাড়াতাড়ি হইয়া যায়। দাঁড়া, আগে আমার শরীরে জিনের বাদশাকে ঢুকিয়ে নেই, তারপর জিনের বাদশাই বলে দিবে তার কপালে কি আছে। আমি তো ট্রিটমেন্ট করব। জি বাবা, আপনি চিকিৎসা করবেন সেটা তো আমি আগেই বলছিলাম। তুই এত কথা বলিস কেন? বাবা, তাহলে ট্রিটমেন্ট শুরু করেন। তাহলে শোন, আমি যা বলবো সেটা তুইও বলবি। ওই গনি, তুইও বলবি। তাহলে শুরু কর। আল্লাহ গো, আল্লাহ গো, আমার চামড়া গেছে ইমরানের ঝুলি। বিয়েটা দিয়ে দাও। আল্লাহ গো, আমার চামড়া গেছে ঝুলি, বিয়ে করবে আমাকে ফুলি। আল্লাহ গো, আমার বিয়েটা কোন রকম একটু ম্যানেজ করাই দাও, চামড়া গেছে ঝুলি, বিয়া করবে কোন ময়না ফুলি। ওই গনি, মোমবাতিটা দে। এই বাবা নেন। শুধু বাবা কেন, মুরগি বাবা বল। ওই তোর জামা খুল। এই না, এই জামা কাপড় খুলন যাবে নাকি? ওই তোর চিকিৎসাই করবো না। ওই অন্য আরেকজনকে ডাক। জি মুরগি বাবা। ওই জামা কাপড় না খুললে এই হাতটা দেই। আচ্ছা দে। ওই বাবা রে, মুরগি বাবা লাগে মনে হইতেছে হাতটা ফুটে যাবে গা। আরে একটু লাগবে, লাগলেই মনে করবি যে কাজ হচ্ছে। তাহলে ওই অপবাদটা মুছে যাবে মনে হইতেছে। ওই মিয়া, এত কথা বলেন কেন? বাবার ডিস্টার্ব হয়। বাবা একটু গরম তেল দেই। না, তেল নাই। আমি যা দেই তাই পাবলিক খায়। দেখলি না ওই দিন মাটি পরা দিলাম, কেমনে খাইলো কেত 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 করে। বাবা ওই ওই মিয়া, বাবা কি মুরগি বাবা বলেন? গনি, তুই এত কথা কেন বলিস? জি মুরগি বাবা, আর কথা বলবো না। গরমটা পাগলা, বুঝলো না। আরে তোর চিকিৎসা তো আমি অন্যভাবে করতে চাইছিলাম, যাতে 100% কাজ হয়, বুঝলি না? যা অন্যজনকে ডাক। জি মুরগি বাবা। এই মুরগি আছে? মুরগি বলতে হয় না, মুরগির সাথে বাবা বলতে হয়, মুরগি বাবা বলতে হয়। এই, এখানে কোনো মুরগি টুরগির কিছু থাকে না। আরে আস্তানার মালিকের কথা বলছি। ও তাই বলেন, মুরগির সাথে বাবা যোগ করতে হয়, দুটো মিলেই মুরগি বাবা হয়। আমি তো তাই বলছি মুরগি বাবা। বাবা, একজন আপনার সাথে দেখা করতে চায়। এই বাবা, এই বাবা, মুরগি বাবা, মুরগি 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 বাবা। মুরগি বাবা জয়। ও কি সমস্যা? ওই বৎস, নামের শেষে বাবা যোগ করতে হয়, সেটা কি ভুলে গেছিস? এই মুরগি না মানে সরি মুরগি বাবা, গতকাল আমাদের একটা ছাগল চুরি হয়েছে,
এর সমাধানের জন্য আপনার কাছে আসছে। সব সমস্যার সমাধান করা এই মুরগি বাবার কাজ। আগে 10,001 টাকা দে। আমার ছাগলের দামও তো এত টাকা হবে না। ভাই টাকাটা দিয়ে দেন ভাই, ছাগলের খোঁজ তো লাগবে। আপনি ঠিক বলছেন। কি কন বাবা? জয় মুরগি বাবার জয়। ছাগল চুর তোর আশেপাশে আছে। কি কোন বাবা, আপনি একটু ওই ধরাই দেন না, ওর মুরগির মতো না, মানে ছাগলের চামড়ার মতো চামড়া খোলাই নিয়ে নিব বাবা। হ্যাঁ, নাম বললে সমস্যা হয়ে যাবে, মহা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। তোর আশেপাশে কে থাকে তুই জানিস না? এই মিয়া আপনি কি বুঝাইতে চাইতেছেন? ওই এত লাফালাফি করিস না, এখনো তো তোর নাম বলি নাই, তোর কেন জ্বলে? এই মুরগি তুই কিন্তু বেশি করে ফেলছিস। ওই মিয়া এত কথা বলতেছেন কেন? চুরি করছেন স্বীকার করেন। এই তুই থাম, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা, আপনি কি শিওর ছাগলটা ইমন চুরি করছে? আমি 100% শিওর তোর ছাগল ইমন চুরি করেছে। আমার এতদিনের সাধনা কি জ্বলে যাবে? তোর ছাগলের কালারটাও আমি বলে দিতে পারি। মুরগি বাবার জয় হোক। এই না হলে মুরগি বাবা। এই হালার প্রভণ্ড, তোদের এখানে আস্তানা করতে কে দিছে? আর এভাবে কত মানুষকে বোকা বানিয়ে টাকা হাতে নিচ্ছিস। তোদের ভণ্ডামি কিন্তু আজকে ছুটাই দিব। তোদের খবর আছে, বন্ডামির একটা কিন্তু সীমা আছে, তোরা কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছিস। এই আপনারা যান এখান থেকে যান। মুরগি বাবা এখন ঘুমাবে, যান। তাই নাকি শালার ভণ্ড? এখন ঘুমাবি না? ওই তোরা ভালো করে কথা বল। তোরা মুরগি বাবার পাওয়ার সম্পর্কে জানিস না? মুরগি বাবা যদি অভিশাপ দেয় তোরা জলে পড়ে অঙ্গার হয়ে যাবি, সারখার হয়ে যাবি। মুরগি বাবা যদি একটা ফু দেয় তাহলে তোরা উদাও হয়ে যাবি। আমার জিনদেরকে যদি ডাকি তাহলে তোরা যে আমার জিনের আগুনে পুরে সারখার হয়ে দুলেও মিশে যাবি। ডাক তোর জিনকে, দেখি তোর জিনকে, তোর জিনের কত সত্যি। এই তোরা বেশি কথা বলিস না, চলে যা, চলে যা, না হয় ফু দিয়ে তোদেরকে উদাও করে দেব। আচ্ছা তাহলে শোন, আমাদের কোনো ছাগল চুরি হয়নি। তোরা যে এখানে আস্থানা গাড়ে এসিস, আমরা অনেকের কাছে শুনছি, আমরা বিশ্বাস করতাম না। আমরা জানি তোরা ভণ্ড, তোরা মানুষকে এইভাবে বোকা বানিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলি। তাই আজ আমরা এই দুইজন মিলে অভিনয় করে তোদের কাছে আসা। তোদের ভণ্ডামি কিন্তু আজকে ছুটাই দেবো। বাবারা তোমরা এরকম কাজ করতে পারো না। তোমরা চাইলে কিছু পার্সেন্টেজ নিতে পারো। হ্যাঁ, মনে করলে এই জায়গাটা অনেক দিন ধরে তৈরি করছি। হ্যাঁ, এখন এখান থেকে চলে গেলে আবার নতুন আরেকটা জায়গা বানাইতে অনেক কষ্ট হয়ে যাবে। তোমরা এক কাজ করো, আমার সাথে শেয়ারে একটা ডিলে চলে আসো। আমরা মনে করলে তোমারও বিজনেস হলো, আমারও বিজনেস হলো। হ্যাঁ ভাই, আমরা 30% শেয়ার দিম আপনাদের দুজনকে। লাভ হবে না রে পাগলা। তোরা এখান থেকে আজ দুজনেই গাট্টি বস্তা নিয়ে গোটায় চলে যাবি, ঠিক আছে? কথাটার জন্য ভালো করে কানে যায়। মনে করলেন যে অনেক কষ্ট করে এই মজমাটা জমাইছি, এই ডেকোরেশনটা অনেক খরচ পড়ছে, অনেক দিন ধরে বসি এখানে একটা পরিচিত হয়ে গেছি, বিজনেসটা এখানে জমাইছি। এখন যদি আবার চলে যেতে হয় তাহলে সমস্যা হয়ে যাবে। আপনাদেরকে একটা পার্সেন্টেজ দিব না? হ্যাঁ, আপনারাও পাবেন, আমরাও পাবো। আমগরও একটু লাভ হইলো, আপনাদেরও একটু লাভ হইলো। আপনারাও চললেন, আমরাও চললাম, তো মিল্লা সিলাই থাই কি? আমরা তো ভাই বেড়াতার মানুষ, কি কর? হ্যাঁ, টাকাটা দে। দেখ, আর তাড়াতাড়ি দে। তাকাচ্ছিস কে? দুইজন দুইজন দে। আর শোন, তোরা দুইজন এইখান থেকে চলে যাবি। টাকা থেকে এইখান থেকে চলে যাবি বললাম, নাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে? আর জানি এলাকা না দেই।